ইউএস আর চায়নার অমীমাংসিত ট্যারিফ যুদ্ধের মাঝখানে নতুন একটা সিক্রেট ফাঁস হয়ে গেল, আর সেটা হচ্ছে দ্য বিগেস্ট এক্সপোজার অফ দ্য ইউএস লাক্সারি ব্র্যান্ডস। ইউএস এর ফেমাস লাক্সারি ব্র্যান্ড বিরকিনের হ্যান্ডব্যাগ, যেটা কিনা প্রতি পিস $34,000 বিক্রি হয়, সেই একই ব্যাগ চায়নাতে বানাতে খরচ পড়ে মাত্র $1,400। আর ওই সেম প্রোডাক্টটাই ফাইনাল ফিনিশিং এবং লোগো বানানোর জন্য চায়না থেকে ইউরোপে পাঠানো হয় এবং পরবর্তীতে সেগুলো আমেরিকায় আসে। আমেরিকায় আসার পরই নামি দামি ব্র্যান্ডগুলো ওই প্রোডাক্টের প্রাইস 15 থেকে 40 গুণ পর্যন্ত বাড়িয়ে গ্রাহকদের কাছে বিক্রি করে। চাইনিজ ব্যবসায়ীদের দাবি গুচি, লুই ভুটন এবং বিরকিনের মতো বড় বড় লাক্সারি ব্র্যান্ডের 80% প্রোডাক্টই চায়নাতে ম্যানুফ্যাকচারিং করা হয়। আর এর মেইন রিজন হচ্ছে চায়নাতে লেবার কস্ট অনেক কম কম্পারেটিভ টু ইউএস এন্ড ইউকে। ইনফ্যাক্ট অনেকগুলো চাইনিজ সাপ্লায়ার টিকটকে তাদের ফ্যাক্টরি এবং প্রোডাকশনের ভিডিও এক্সপোজ করেছে, যেই ফ্যাক্টরিগুলোতে বিশ্বের বড় বড় লাক্সারি ব্র্যান্ডের প্রোডাক্ট তৈরি হয়। আর এই ভিডিওগুলো প্রকাশ্যে আসে যখন হোয়াইট হাউস সেক্রেটারি রিসেন্টলি এক প্রেস সম্মেলনে বলেছিল বয়কট চায়না। এই ঘটনার পর চাইনিজ এম্বাসি সেটা রিপ্লাই দিয়ে বলে হোয়াইট হাউস সেক্রেটারি যেই ড্রেসটি পরে বয়কট চায়না বলেছিল সেই ড্রেসটিও চীনেরই তৈরি। ইভেন ইউএস এর মোস্ট অফ দ্য টি শার্ট যেখানে লেখা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, এই টি শার্ট গুলো মেইনলি চীন থেকেই আসে। আর এই ধরনের মজার আর ইনফরমেটিভ আপডেট পেতে দ্য বুলিশ ট্রেডারের সাথেই থাকুন।